আলহামদুলিল্লাহ, সরাসরি কিছু কথায় আসে। আলহামদুলিল্লাহ, আমার ভাগনাটাকে দেখছেন, আমি আর আমার ভাগনা ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করেছি। আলহামদুলিল্লাহ, আমি তাকে রাত 1টা 2টা পর্যন্ত পড়িয়েছি। আল্লাহ তাকে অনেক সুখে রাখছেন, অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ। তো আমরা দিনাজপুরের প্রায় শেষের দিকে, তো পরিবারের সবাইকে নিয়ে, ভাই বোন সবাইকে নিয়ে এক জায়গাতে এসেছি। আসার উদ্দেশ্য মূলত বইয়ের প্রচার, জ্ঞানের প্রচার। লাভ লুকস নট উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড। শেক্সপিয়ার বলেছে, ভালোবাসা চক্ষু দিয়ে দেখা যায় না, ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করতে হয়। এই যে তারপরেও আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মনের যদি, চোখের যদি আড়াল হয় তাহলে মনের আড়াল। তো এই যে এই কথা বলে ভাগনাটাকে নিয়ে আসার কারণ কি, ভাগনা আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছে, অনেক ক্লাস নাই। আমি বেশি সময় নিব না, যার জন্য আপনাদেরকেও দিব না। এই যে বললাম, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এক সময় আসবে মানুষ ইচ্ছা করলেও আর কাছে থাকবে না, এরকম ভাবে এক সময় মারা যাবে। এক সময় আমরা সব সময় কাছে থাকতাম, এখন আর দেখাও হয় না, আর দেখা না হওয়ার কারণে অনেক সময় মনেও থাকে না। তো পৃথিবীটা এইরকম, মানুষ 3 প্রজন্মের বেশি আর মনে রাখে না। তো আউট অফ, এই যে আউট দিয়ে আমি আমার 3 ভাষার অর্থ রূপান্তরের অভিধানে কি করেছে জানেন? এক বিশাল কর্মযজ্ঞ, বলবো না যজ্ঞ, অজ্ঞ, যজ্ঞ বলে অজ্ঞরা, এটা অন্যদের সংস্কৃতি, অন্যদের ভাষা। কিন্তু আমরা আউট মানে কি কি ধরেছি আমাদের অভিধানে, কিভাবে আউট দিয়ে আপনি অর্থ রূপান্তর করতে পারবেন। আউট, ডাউন, অফ, আপ, তারপরে ফ্রম, মিন, প্রিপোজিশনাল যতগুলো আছে সব, ইন, আবার অফ, আপ, এগুলো। তো তার মধ্যে একটা শুধু বলি, এই ফ্রেজাল ভার্ব আর হচ্ছে প্রিপোজিশনাল, এটা দিয়ে অর্থ রূপান্তর করা যায় ইংলিশে, আরবিতে। আলহামদুলিল্লাহ, আরবিতে বাবের রহস্যাবলী আছে। এটা প্রত্যেকটা বাবের কারণ এবং খসাইসুল আবওয়াব, বৈশিষ্ট্য, গোপন রহস্য, এগুলো করতে 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 6-7টারও বেশি সফওয়াতুল মাসাদির, শুধুমাত্র মূল রুট, মানে যে রুটমূলক যে শব্দ, মাদ্দা 15,000-এর মতো মাদ্দা হয়েছে। এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কান, নাক, এই যে এগুলো দিয়েও ভার্ব বানানো যায়। কিভাবে? আরবিতে, ইংলিশে, বাংলাতে। যৌগিক ক্রিয়া বাংলা ভাষায় 3 ধরনের, আরবি ভাষায় 3 ধরনের। প্রিফিক্স, সাফিক্স। ইয়া সুবহানাল্লাহ, হে দয়াময় আল্লাহ, তুমি ভালোবেসেছো বলে এত বড় সাধনা, আল্লাহ তাআলা তোমার সকল শুকরিয়া আল্লাহ। তো একটা শুধু বলছি, লাভ নট লুকস উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড। শেক্সপিয়ার কোথায় বলেছে? মিডনাইট যে ড্রামা আছে, সেই ড্রামার মধ্যে আমরা বিসিএস পরীক্ষা দিতে তো এলে আজে বাজে সাহিত্য মূল্যায়ন, গোটা পৃথিবীর সাহিত্য মূল্যায়ন পড়তে হয়। যদিও বা আমার কাছে আলহামদুলিল্লাহ আমার জানা নেই পৃথিবীর বিখ্যাত কোনো লেখকের বই, মানে শুধু রচনা সমগ্র পড়িনি এরকম আমার জানা নেই, আমাদের বাংলাদেশের সহ আলহামদুলিল্লাহ। তো এগুলো বিসিএস এর জন্য সহজ হচ্ছে। তো উইলিয়াম শেক্সপিয়ারের এই কথাটা বলার কারণ, এর পাশে যে বললাম আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তো আউট দিয়ে আমরা কি কি করেছি, যেমন এখানে আমরা সামান্য একটু আলোচনা করেছি, বাইরে, দূরে, ভিতর হতে বাইরে, বেরিয়ে পড়া, অনাবৃত, মুক্তি, উন্মোচন, উদ্ঘাটন, জারি, সমাপ্ত, নিঃশেষিত, নির্বাপিত, শেষ পর্যন্ত, শেষের দিকে, সম্পন্ন, একেবারে সীমা ছাড়িয়ে, বাদে, পুরোপুরি। ব্রিং আউট, টেনে বের করা। বাস্ট আউট, ফেটে একেবারে চৌচির হয়ে যাওয়া। এই যে এই জাতীয়, কেন এরকম হলো? ব্রিং মানে আনা, আর ব্রিং আউট মানে একবারে টেনে বের করা কেন হলো? তাহলে এই যে এইরকম ভাবে বাস্ট আউট, বাস্ট মানে এমনি ফেটে যাওয়া, কিন্তু বাস্ট আউট মানে ছড়িয়ে পড়া, প্রাদুর্ভাব হওয়া, হঠাৎ করে অঘটন ঘটে যাওয়া। অঘটন ঘটন পটিয়সির নাই, পটপট করে খই ফুটালে তো আর আপনার ভাষা সুন্দর হবে না। জানতে হবে প্রকৃতপক্ষে, আর ভাষা সুন্দর করলেও তো ভাষা শেখা যাবে না, কারণ ভাষাটা হচ্ছে উপলব্ধির বিষয়।
বাবা তোমাকে কষ্ট দিচ্ছি, কিছু মনে করো না। আমরা আসলে ঘুরতেছিলাম সবাই মিলে, আর আমি যতই ঘুরি সেখানেও যেন লেখাপড়া থাকে, চেষ্টা করি, যার ফলে দেখেন আল্লাহু আকবার, ফাইন্ড আউট মানে কি, খুঁজে বের করা, ট্রেস আউট মানে ধরে বের করে আনা। আসলে ফাইন্ড মানে তো খোঁজা, আর খুঁজে বের করা মানে ইস্তিখরাজ কেন হলো, আউটের সাথে বাবি ইস্তিফাল কেন আছে, এই বাংলার জমিন কেন, সমস্ত পৃথিবীর কোনো বইয়ে আমি দেখিনি আজও পর্যন্ত। আল্লাহ ভালো জানেন, অনেক যারা জ্ঞানী গুণী তারা হয়তো বা অবশ্যই জানেন, কিন্তু এই যে সমন্বয় সাধন সকল বাবের সাথে অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে যে যে আউটের এতগুলো অর্থ পাওয়ার কারণে ইস্তিখরাজে যাচ্ছে। আর হচ্ছে ইস্তিখরাজের একটা কি আছে, খিচিয়ে খিচিয়ে একবারে টেনে হিসড়ে বের করা, যেমন ইস্তিখরাজ শব্দটায় বা ইস্তিফালের মানে ইস্তিখরাজ করা মানে কি, খুঁজে খুঁজে বের করা, ট্রেস আউট মানে কোথাও থেকে ধরে এনে বের করা, ট্রান ট্রান ট্রান। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। এভাবে কতগুলো অর্থ ব্যবহার হয়, ডাউন, ডাউন দিয়ে কেন এরকম, ব্রেক ডাউন ভেঙে ফেলা, সিট ডাউন বসে পড়া, কেন বসে পড়া হলো, আবার দেখেন স্ট্যান্ড আপ, আপতে কেন ওঠা হলো, আপের কতগুলো অর্থ দেখবেন, আপ, আপ মানে কোথায় গেল, অপ না আপ, উপরে তুলে আনা কোনো জিনিস, উঠা, ফেলা, ফেলে দেওয়া, তারপরে পড়া, উপরে, উচ্চতর, সম্পূর্ণভাবে ঊর্ধ্বে, অগ্রগতি, একবারে সবকিছু শেষ করা, প্রত্যেকটা প্রিপোজিশনাল, প্রত্যেকটা ফ্রেজাল এইরকম ভাবে অর্থ করার ফলে, এবং মেকিং যে মানে ভার্ব দিয়ে শব্দ তৈরি করা আরবিতে, এটা কখনোই আমি জানতাম না। যে শিলা তো আমরা সবাই কম বেশি জানি, যদিও বা শিলার উপরে আগেই বই লিখেছি, শিলা দিয়ে অর্থ পরিবর্তন করা যায়। আর যেটা যৌগিক শব্দ, একটা ক্রিয়া আপনি জানেন, যেমন উদাহরণ আলা সাবিলিল মিসাল, ওটা শব্দের উদাহরণ, কিন্তু জরবা মাসালান মানে কি জানেন, উপস্থাপন করা, উদাহরণ দেওয়া। এইরকম মানে এই জিনিসগুলো কত শত রাত মনে হয় আল্লাহ তাআলার ইচ্ছা এগুলো একত্রিত করছি, সংকলন করছি। 15,000 বেসিক মূল শব্দ হয়েছে, 3 ভাষায় অর্থ রূপান্তরের অভিধান। আমি আমার এই ছোট্ট জীবনে এখনো পর্যন্ত অর্থ রূপান্তরের অভিধান এই নামে পৃথিবীর কোথাও বই দেখিনি। যদি কারো থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে দয়া করে দিবেন, কারণ বইটা তথ্যবহুল হোক এটা আমরা চাই। আর আল্লাহ অনিচ্ছা শর্তে যে কথাগুলো বলে ফেলেছি, হয়তো বা মানুষের অ্যাট্রাকশনের জন্য নয় তো বটেই, মানুষকে উপলব্ধি করানোর জন্য, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ আমার কর্মগুলোকে কবুল করুন। হে বিশ্ববাসী, হে দয়ার বিশ্ববাসী, আপনারা এটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর একনিষ্ঠ দিল থেকে মনে প্রাণে দোয়া করবেন। এটা 7,000 বছরের একটা 7,000 বছরের একটা চেষ্টা, যেটাকে ব্রডলি ভাবে খসাইসুল আবওয়াবের উপরে যতই বাদ থাকে, শুধু খসাইসুল আবওয়াব করেই ক্ষান্ত হয়নি, শেষ পর্যন্ত সকল তালিলগুলো একত্রিত করেছি, সকল তালিলগুলো করেই আবার একত্রিত ক্ষান্ত হয়নি। ওই ওজনে কতগুলো শব্দ আছে, সব শব্দগুলো এনেছি। ইয়া সুবহানাল্লাহ, কি যে কষ্ট করেছি আল্লাহ তুমি জানো। বিশ্ববাসীদেরকে জানানোর উদ্দেশ্য এটাই যে আপনারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন, সাথে সাথে দোয়া করবেন। এখনো ইনশাআল্লাহ কেবল কমপ্লিট করলাম সংযোজন বিয়োজন, আপনাদের কাছে বারবার আসবো, যদিও বা এগুলো প্রচার, কিন্তু আমরা ক্লাস নিয়েই আসবো ইনশাআল্লাহ অচিরেই। আল্লাহ যেন কবুল করেন। আপনাদের বিরক্ত করলাম না, রোদ উঠেছে ভীষণ, আমরাও চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।